আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আমরা আমাদের ডিজাইনে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের লাইট ইফেক্ট ইউজ করি। এতে করে আমাদের ডিজাইনটাকে আরো চমৎকার এবং সুন্দর হয় এবং একটা প্রিমিয়াম লুক আসে। তো সেই ডিজাইনে সে ধরনের যেই লাইট ইফেক্ট রয়েছে, সেই লাইট ইফেক্ট গুলো কিভাবে তৈরি হয় তার কিছু লাইট আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো চলুন আমরা সর্বপ্রথম Photoshop ওপেন করব। Photoshop এর মধ্যে আমি একটি ফাইল ক্রিয়েট করব। সেই ফাইলটির সাইজ আমি দিব ৩০০০ বাই ৩০০০ পিক্সেল। যেহেতু বড় করে আমি রাখবো ৩০০০ এটা আ কোনো ম্যান্ডেটরি না। আমি আমার মতো করে নিলাম এবং বাকি যা আছে সব যেভাবে আছে as well as সেভাবে রাখলাম এবং RGB কালার রাখলাম এবং আমি আমার একটি নতুন ডকুমেন্ট ক্রিয়েট করলাম। এখানে ক্রিয়েট করার পর আমি সর্বপ্রথম একটি ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করব। ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করার জন্য আমি অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে একটি সলিড কালার নিব। সলিড কালারটি অবশ্যই আমি একবারেই নিচে নিয়ে আসবো এবং সবগুলোর কালার আমি এখানে নাম্বার দেখছি যে 000। আমি সবগুলোকে একেবারেই ব্ল্যাক কালারে নিয়ে আসলাম, একদম ডার্ক ব্ল্যাক যেটাকে বলা হয়। এখন আমি এখানে লাইট ইউজ করব। তো লাইট ইউজ করার জন্য আমরা ব্রাশ টুলটি নিব। এখান থেকে আমরা দেখছি টুলবার থেকে এখানে ক্লিক করলে সাথে সাথে ব্রাশটা চলে আসবে, অথবা এর শর্টকাট হলো বি। আমরা সিলেকশন করব। এক্ষেত্রে দেখা যাচ্ছে, দেখেন ব্রাশটা, আমাদের কার্সরটা দেখেন কেমন দেখা যাচ্ছে, অর্থাৎ এখানে ব্রাশটা অ্যাপ্লাই হবে না, বিকজ আমাদের একটি লেয়ার নিতে হবে। এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারে অ্যাপ্লাই হবে না। তো লেয়ার আমরা কিভাবে নিব? এখানে ক্লিক করলে এই যে লেয়ার প্লেট, এটা কিন্তু লেয়ার প্লেট আমার এখানে রয়েছে। যদি কারো এখানে না থাকে তাহলে আমরা কিভাবে বের করব? উইন্ডো থেকে আমরা এখানে লেয়ারে যাব, অথবা এর শর্টকাট হলো F7। আমরা ক্লিক করলে সাথে সাথে এই লেয়ার প্লেটটি চলে আসবে। লেয়ার প্লেটের এখানে রয়েছে প্লাস চিহ্ন, এখানে আমি ক্লিক করলে সাথে সাথে একটি নিউ লেয়ার হবে এবং অটোমেটিক সেই লেয়ারের নাম হবে লেয়ার 1। একে আমরা এখান থেকেও নিতে পারি, অথবা আমরা কন্ট্রোল শিফট এন ক্লিক করেও আমরা এখানে নতুন করে একটি লেয়ার নিতে পারি। তো সেক্ষেত্রে আমাদের লেয়ারের নাম লেয়ার 1 রয়েছে, অন্যান্য সবকিছু আমরা জাস্ট ওকে দিয়ে দিব, লেয়ার 1 হয়ে যাবে। আরও অনেক প্রসেস রয়েছে। আমরা আমাদের এখানে মেনু বারের মধ্যে দেখছি লেয়ারের মধ্যে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে কন্ট্রোল শিফট এন রয়েছে, আমরা এখান থেকেও কিন্তু লেয়ার ক্রিয়েট করতে পারলাম। অর্থাৎ একটা কাজ ফটোশপে কিন্তু বিভিন্ন ওয়েতে করা যায়। আমরা একে সহজে করার জন্য কিন্তু এখানে জাস্ট ওয়ান ক্লিক করলাম, এখানে একটি লেয়ার তৈরি হলো। লেয়ার তৈরি হয়ে যাওয়ার পর আমরা এই লেয়ারের উপরে আমাদের ব্রাশটা এখন অ্যাপ্লাই হচ্ছে। দেখা যাচ্ছে রাউন্ড বা সার্কেলের মতো আমাদের ব্রাশটা। তো আমাদের এখানে কালার প্লেট দেখতে পাচ্ছি, যে কালার দেখতে পাচ্ছি, কালারে এখানে ফটোশপে দেখা যাচ্ছে প্রথমে উপরে যে কালারটা সেটি হলো ফোরগ্রাউন্ড কালার, আর নিচে যে কালারটা সেটি হলো ব্যাকগ্রাউন্ড কালার। তো ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট আছে, ইটস ওকে। এবং আমাদের ফোরগ্রাউন্ড কালারটাকে আমরা ব্লু করে দিব। আমাদের লাইটটাকে আমরা আজকে ব্লু রাখতে চাচ্ছি। দেন আমি একে একটু বড় করলাম, ব্রাশটাকে ছোট বড় করলাম। ব্রাশটাকে আমরা বিভিন্নভাবে বড় করতে পারি। এখান থেকে এখানে ক্লিক করব। তো আমরা আমাদের মতো করে একটু বাড়িয়ে নিলাম, এতটুকু করে নিলাম। খুব বেশি নেওয়া যাবে না। কেন বেশি নেওয়া যাবে না সেটাও আমি আজকে আপনাদেরকে দেখাবো। তো আমি এখানে ব্লু কালারটা নিচ্ছি, ব্লু কালারটাকে আরেকটু ব্লুলি নিব। আমার কাছে খুব ভালো লাগছে না, তো আমি এখান থেকে যে কালারটাকে এখান থেকে এভাবে নিলাম। এই কালারটা আমার কাছে ভালো লাগছে, তো আমি এটাকে অ্যাপ্লাই করলাম। দ্যাটস গুড। তো এখন আমার এই ব্রাশটা ক্লিক হয়ে গেল। এখন আমি ফোরগ্রাউন্ড কালারটাকে, ব্যাকগ্রাউন্ড কালারটাকে উপরে উঠিয়ে নিয়ে এক্স ক্লিক করলাম, ফোরগ্রাউন্ড কালারটাকে উপরে নিয়ে আসলাম, অথবা আমরা এখান থেকেও কিন্তু নিয়ে আসতে পারি যে ক্লিক করে। তো ফোরগ্রাউন্ড কালার হোয়াইট কালারটাকে আমি অ্যাপ্লাই করব। এখন আরেকটি লেয়ার নেব এবং এই ব্রাশটিকে ছোট করে ফেলবো। ছোট করে ঠিক মাঝখানে আমি হোয়াইটটাকে অ্যাপ্লাই করব। একটু বড় নিলাম, ওকে, ইটস ফাইন। তো এখন আমার কাছে দুইটা লেয়ার হলো, দুইটা লেয়ারকে আমি শিফট চাপ দিয়ে ধরবো এবং অবশ্যই অ্যালাইনমেন্ট করব। অ্যালাইনমেন্টের উপরে দেখছি না, আমার এখানে চলে আসার কথা ব্রাশ সিলেকশন করা, সেজন্য আসছে না। তো আমি এটাকে সিলেকশন টুলটাকে ক্লিক করলাম, অটোমেটিকলি আমার এখানে চলে আসলো। এখন আমি একে ক্লিক করলাম, কিছুটা এদিক সেদিক ছিল, এখন ডান হয়ে গেল। তো আমাদের বেসিক যে লাইট ইফেক্টটা রয়েছে সেটি তৈরি হয়ে গেল। তো আমরা একে গ্রুপ করে ফেললাম এবং একে নাম দেব 1। গ্রুপ করার পর আমরা একে রাইট বাটন চাপবো, রাইট বাটন চাপ দিয়ে অবশ্যই আমরা একে স্মার্ট অবজেক্ট করে নিব এবং আমি এখানে একে নিলাম এবং আমি এখানে আরও কয়েকটি লাইট ইফেক্ট ক্রিয়েট করব। তো সো আমার রুলার বাটন থেকে আমি এখানে একটু মার্জিন নিয়ে আসি, কারণ এই যে ব্যাকগ্রাউন্ডটাকে আমি ক্লিক করলাম, ক্লিক করে কন্ট্রোল এ দিয়ে কন্ট্রোল টি দিলাম, দিয়ে আমি একে সিলেকশন করলাম এবং করে আমি এখান থেকে টান দিয়ে ড্র্যাগ করে টান দিয়ে আমি এখানে একটি গাইডলাইন নিয়ে আসবো। তো গাইডলাইনটা আমাকে দেখা যাচ্ছে না, আমি কন্ট্রোল এবং সেমিকলনটা
কন্ট্রোল চাপ দিয়ে ধরে সেমিকোলন ক্লিক করলাম, আমার গাইডটা আবার আসলো এবং আবার হাইড হয়ে গেল। একবার শো হবে আর একবার হাইড হয়ে যাবে। তো ইটস ওকে, ডান। আমি গাইড নিয়ে নিলাম এবং আমি ইন্টার চাপ দিলাম এবং এখানে আমি কি ডিসিলেক্ট করে নিলাম। ওকে ফাইন। এখন আমার লাইটটা ক্রিয়েট হয়ে গেল। লাইটটাকে আমি একটু এখানে শর্ট করে নিলাম, দিস এনাফ আমার জন্য। ওকে, এখন আমি একে কপি করব, অল্টা চাপ দিয়ে কপি করে, অল্টা শিফট চাপ দিয়ে কপি করে আমি এখানে আরেকটা কপি নিয়ে আসলাম এবং এই লাইটটাকে আমি আরেকটি লাইট তৈরি করব। কিভাবে তৈরি করছি সেটা দেখছি আমরা একে শিফট চাপ দিয়ে ধরবো, নিচে নিয়ে আসবো, শিফট চাপ দিয়ে ধরে একটু এভাবে নিচে নিয়ে আসবো। তো আমাদের এখানে কিন্তু একটা লাইট ক্রিয়েট হলো। এই লাইটটাকে আমরা বিভিন্নভাবে ইউজ করতে পারি। তো শিফট চাপ দিয়ে ধরবো, তা না হলে কিন্তু আমাদের হবে না, বরঞ্চ ছোট হয়ে যাবে। তো আমরা একে আমাদের মতো করে একটি ছোট্ট একটি লাইট ইউজ করলাম আমরা এখানে, এই লাইটটি তৈরি হলো। এখন আমরা এই লাইটটিকে যদি আমরা একটি কপি করব, অর্থাৎ এটাকে লাইট 1 লাইট 2 আমরা একে রিনেম করে দিলাম লাইট 2। ওকে, এখন আমি একে কপি করব, কন্ট্রোল জে দিয়ে আরেকটি কপি করলাম এবং একে অবশ্যই আমি রোটেট করে দিব। ওকে, সুন্দর একটি লাইট হয়ে গেল। একটি স্টার লাইট বানানোর চেষ্টা করছি, তো এখনো ফুলফিল হয় নাই। আমি এই লাইটটাকে আরেকটি অল্টো চাপ দিয়ে নিয়ে কপি করে নিয়ে আসবো এবং একে অবশ্যই সবার উপরের লেয়ারটাকে নিচে নিয়ে আসবো এবং আপনি দেখতেই পাচ্ছেন যে একটি চমৎকারভাবে একটি স্টার লাইট তৈরি হয়ে গেল। তো আমি একটু একে ছোট করে নিই যাতে গ্লুটা মাঝখানে থাকলো, একটু ছোটভাবে থাকলো। ওকে, ডান হয়ে গেল একটি স্টার লাইট স্টারটাকে আমি আরেকটু গ্লুটাকে আরেকটু মাঝে নিয়ে আসি। এখন আমি সবগুলোকে ধরে একটা গ্রুপ করে ফেলবো, যেহেতু আলাদা আমার একটা লাইট হয়েছে, সেখান থেকে আমি এটাকে ক্রিয়েট করে ফেললাম। আচ্ছা, লাইটটাকে আমরা আরেকটা কপি করে রাখি, যেহেতু আমরা 2 নাম্বার লাইটটাকে রেখেছিলাম, 2 নাম্বার লাইটটাকে আমরা একটা পার্ট হিসেবে রাখি এখানে, এটা যেহেতু আমাদের দরকার আছে। এবং আমি একে দিলাম ব্লু লাইট 3। তারপর আমার আরেকটা ক্লিক হয়ে গেল। আমি এখানে রাইট বাটন চাপ দিয়ে অবশ্যই স্মার্ট অবজেক্ট করে ফেলবো। তো আমার 3টা লাইট হয়ে গেল। 3টা লাইট, চমৎকার লাইট আমরা ইউজ করতে পারি বিভিন্ন জায়গায়। চাইলে আমাদের মতো করে আবার কাস্টমাইজ করতে পারি। আমি এখানে ব্লু কালার ইউজ করেছি, ব্লু কালারের লাইট। আপনারা চাইলে অন্য কালারও অ্যাপ্লাই করে অন্য কালারও আপনারা লাইট বানাতে পারেন। ওকে, আমি আরেকটা লাইট বানাচ্ছি এখানে, একে কপি করে নিয়ে আসলাম, এখানে রাখলাম। এখন একে সিলেকশন করে আমরা এডিট বাটনে যাব, তারপর ট্রান্সফর্ম থেকে আমরা ওয়ার্পে যাব। ওয়ার্পে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এই কোণা থেকে আমরা যদি এখানে টান দেই তাহলে এইরকম আসছে, লাইটটা এমন হচ্ছে। নো, আমরা কন্ট্রোল জেড দিয়ে দিলাম যে আমরা এরকম চাচ্ছি না, বরঞ্চ আমরা কেমন চাচ্ছি, আমরা ওয়ার্পে গেলাম, এই কোণা না ধরে আমরা এখানে দেব, এখান থেকে দিয়ে আমি এইভাবে ড্র্যাগ করে শিফট চাপ দিয়ে আমি একদম কোণাকুনি করে নিলাম। দ্যাটস গুড এনাফ। আমার একটা এইভাবে একটা লাইট তৈরি হলো। এই লাইটটাকেও আমরা বিভিন্ন জায়গায় ইউজ করতে পারি। যেহেতু আমি লাইটটাকে করে ফেলেছি এবং আরেকটা স্মার্ট অবজেক্ট করে ফেলবো এবং আমি এখানে একে ঘুরাতে পারছি, তাহলে আমার সেই যে ওয়ার্পটা রয়েছে সেটা আর থাকবে না। তো আমরা চাইলে কিন্তু এভাবে ইউজ করতে পারছি। আমরা দেখেন একেও যদি আমরা স্মার্ট অবজেক্ট করে ফেললাম, চমৎকারভাবে কিন্তু এটা তৈরি হলো। আরেকটা যদি আমি কপি করি, দেখেন কি চমৎকার লাইটের খেলা চলতেছে। ওয়াও, দারুণ কিছু তৈরি হলো। তো যাই হোক, এইভাবে আমরা লাইটটাকে তৈরি করতে পারি। তো আমরা আজকে যে লাইটটা তৈরি করলাম সেটার নাম দিলাম আমরা 4 লাইট 4। ওকে, আমাদের 4টা চমৎকার লাইট তৈরি হয়ে গেল। আরো কিছু কি লাইট তৈরি করব? আচ্ছা, আরো 2টি লাইট আমরা তৈরি করি। তো যেহেতু এখানে স্পেসটা নেই, স্পেসটা বাড়িয়ে নিচ্ছি, ইমেজে ক্লিক করব, ইমেজ ক্যানভাস সাইজ আমরা এখানে দিয়ে দিচ্ছি 4500 এবং এখানে আমরা যে উপরে রয়েছে এখান থেকে, অর্থাৎ এখান থেকে যেই অ্যাঙ্কর পয়েন্টগুলো আমরা দেখছি, অর্থাৎ এই দিকে নিচের দিকে বড় হবে, উপরে ঠিক সেম থাকবে, যে নিচের দিকে বড় হবে। ওকে, আমার ক্যানভাস সাইজটা উপরে ঠিক রেখে নিচে বড় হলো। আমি এখানে আরেকটি নিয়ে নিলাম, অনেক ধারণা করে মোটামুটি এতটুকু আমার এনাফ চলবে। আমি একে কপি করব, সেই ফার্স্ট যে লাইটটা রয়েছে সেই লাইটটাকে আবার কপি করে এখানে নিয়ে আসবো। কপি করে আমি একে ধরবো, ধরার পর আমরা এখানে ট্রান্সফর্ম থেকে পার্সপেক্টিভ ক্লিক করে আমরা একে বড় করে নিই, তাহলে দেখতে সুবিধা হবে। পার্সপেক্টিভ ক্লিক করে এখানে ঠিক
কোণায় ধরে আমরা একে এইভাবে ঘুরিয়ে নিয়ে এদিকে নিয়ে আসবো। অর্থাৎ আমার লাইটটি তৈরি হয়ে গেল। মাঝখান থেকে মিডল থেকে কোনো লাইট ফোকাস করলে নিচের দিকে যে ফোকাস হয় সেই লাইটটা এখানে আমার ক্রিয়েট হয়ে গেল। যেহেতু লাইটটা আমি ক্রিয়েট করলাম, এখন এখানে পার্সপেক্টিভ রয়ে গিয়েছে, আমি একে রাইট বাটন চাপ দিয়ে আবারও স্মার্ট অবজেক্ট করে নিলাম। তো এখন এরপর আমি একে একটু বড় করে নিচ্ছি আমার মতো করে, এখানে বড় করলাম। বড় করার পর আমি যে কাজটা করতে পারি সেটি হলো, আমি এখানে যেখানে উপরে যেখানে একটি রাখবো, অর্থাৎ দুইটি তো আমার প্রয়োজন নেই, আমি একটি রাখবো, উপরের একটিকে আমি কেটে ফেলে দিব। তো আমার লাইটটা তৈরি হয়ে গেল। ইটস গুড, দ্যাটস গুড। আমি সবকিছু আমার এখানে রয়েছে। তাই আমি এখন রাইট বাটন চাপবো, রাইট বাটন চাপ দিয়ে আমি রাস্টারাইজ করে ফেলবো লেয়ারকে, এবং উপরে যে অংশটা রয়েছে তাকে আমি ধরে একটু নিখুঁতভাবে ধরে একটু জুম করে নিচ্ছি, দেখা যায় ঠিক আছে কিনা। ওকে, দ্যাটস গুড। ঠিক ছিল না। এখন আমি একে ডিলিট বাটন চাপবো, সাথে সাথে আমার উপরে যে অপ্রয়োজনীয় লাইটটা রয়েছে সেটা কিন্তু ডিলিট হয়ে গেল, এবং আমার এখানে এই লাইটটা ক্রিয়েট হলো। এবং এই লাইটটাকে কিন্তু আমি এখন সরি একটু বড় করে ফেলেছি, আমি একে রাইট বাটন চাপ দিব এবং স্মার্ট অবজেক্ট করে নিব। তাহলে আমি ছোট বড় করলে আমার রেশিওটা ঠিক থাকবে মোটামুটি যতটুকু আমার রয়েছে। তো আমি যেহেতু লাইটটাকে এখানে তৈরি করলাম, আমি চাইলে কিন্তু এই লাইটটাকে নিচ থেকেও দিতে পারি, অর্থাৎ সেজন্য আমি কিন্তু আগের যে লাইটটা রয়েছে উপরের যেটা, দুইটাকে না রাখিনি। এখন আমাদের দুইটা লাইট তৈরি হয়ে গেল। এইভাবে কিন্তু আমরা আমাদের ডিজাইনকে চমৎকার করার জন্য আমাদের যে লাইট ইউজ করি আমরা, এইভাবে আমরা ফটোশপে আমাদের লাইটগুলো তৈরি করতে পারি। তো প্রিয় বন্ধুরা, এই হলো আমাদের লাইট ইফেক্টের কাজ। আমরা দেখলাম যে কিভাবে একটি লাইট ইফেক্ট তৈরি করা হয়, এবং এই লাইট ইফেক্টগুলো আমরা আমাদের ডিজাইন প্রজেক্টে কখন কিভাবে ইউজ করি সেই জিনিসটি ইনশাল্লাহ আরো একটি ভিডিওতে, আরেকটি ক্লাসে আমি সরাসরি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমি কাজ করি। একদম সরাসরি ফুল প্রজেক্টের ভিতরে আমি ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো। আজকে যে ভিডিওটি আপনারা দেখলেন, আপনারা সেটি প্র্যাকটিস করবেন, এবং এই পিএইচডি ফাইলটি বা এই প্রজেক্টের যে ফাইলটি রয়েছে বা লাইট ইফেক্টটি রয়েছে, যে এটি আপনাদের যাদের প্রয়োজন হয় অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। এই ফাইলটি আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আপনাদের যেকোনো বিষয়ে জানার জন্য বা যেকোনো হেল্প পাওয়ার জন্য, অথবা আমাকে যেকোনো ধরনের পরামর্শ দেওয়ার জন্য কমেন্ট করে জানাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে অথবা পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।